পহেলা বৈশাখে ইচ্ছা করলো একটু পান্তা ইলিশ দিয়ে ভাত খাবো, সেই জন্য সব কিছুর প্রিপারেশন নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম। সকালে উঠেই তো এখানে ছোট ছোট আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ আলু ভর্তা বানাবো। সেই সাথে ইলিশ মাছটাও ভিজে রেখেছিলাম, গতকাল রাত্রে কেটে রেখে দিয়েছি। আর রাত্রে কিন্তু পান্তা ভাতটা রেডি করে রেখে দিয়েছিলাম। একদিন আগে পান্তা ভাত রেডি করে রাখলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, ভর্তা বানানোর আগে দেখলাম যে শুকনো মরিচ নাই, শুকনো মরিচ তারপর ভাজতে লাগলাম। শুকনো মরিচ ভেজে তারপর ইলিশ মাছ কিছুটা ভেজে নিব। এখানে মানুষ যেহেতু আমরা 4 জন, সেজন্য 4 পিস মাছ আর মাছের মাথার যে একটু অংশ সেটাই ভেজে নিয়েছি। অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, তো এখন তো ইলিশ মাছের প্রচুর দাম, এটা অনেক আগেই কেনা ছিল, সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। আজকে ভাবলাম যে পান্তা ইলিশ খাই। বাঙালির আদি খাবার হচ্ছে কিন্তু পান্তা ভাত, তো আমরা কিন্তু সচরাচর খাই না। বেশ অনেক বছর পর আজ পান্তা ইলিশ দিয়ে ভাত খাবো আর কি। ভাবলাম এর সাথে একটু ভর্তাও বানাবো। তো এখানে ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি। আমার বাচ্চারা তো ইলিশ মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে একটু ডালের বড়া করি। আগে থেকেই ডালটা রেডি করা ছিল, সেজন্য এখানে জাস্ট 4 পিস হচ্ছে ডালের বড়া বানিয়ে নিলাম। কারণ ডালের বড়াটাও কিন্তু পান্তা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। কিন্তু কারা কারা এভাবে ডালের বড়া দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আলুর ভর্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে বানিয়ে নিয়েছি। তো এই তো মাটির প্লেট আর বাটির মধ্যে কিন্তু আমি ভর্তা, তারপর ইলিশ মাছ ভাজা, সেই সাথে পেঁয়াজ মরিচও নিয়েছি। তারপর এখানে ছিল বগুড়া থেকে আনা দই। তো এই তো আমি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমার বড় বাচ্চাটাকে দিয়ে দিলাম। আমি আর আমার ছোট মেয়ে একসাথে খাবো, যেহেতু ও ছোট, ইলিশ মাছ বেছে খেতে পারবে না, বড়জন খেতে পারে। আমার হাজব্যান্ড তো মহা খুশি, কারণ ও অনেক দিন পর খাচ্ছে পান্তা ভাত। ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এরকম পান্তা ভাতই খেয়েছি, খেয়েই মনে হয় যে বড় হয়েছি, মনে হয় কি আসলেই বড় হয়েছি। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। ভাবলাম কুষ্টিয়ার মধ্যে কোথায় বৈশাখী মেলা হয়, পরে শুনলাম ডিসি করতে নাকি বৈশাখী মেলা বসেছে। তো এখানে এসে দেখলাম যে তেমন কিছুই না, বাচ্চাদের কয়েকটা রাইড ছিল, বাচ্চারা তো এখানে এসে মজা করছে। আসলে এত গরম ছিল কি আর বলবো, আর তেমন কিছু নেই। খুব আশা করে এসেছিলাম, ভাবলাম যে বৈশাখী মেলা মনে হয় অনেক বড় করে হবে, তবে তেমন কিছুই পাইনি। তাই বাচ্চারা এখানে একটু খেলাধুলা করে নিল। তারপর ভাবলাম যে একটু মেলার এদিকটায় যাই, তো বাচ্চাদের নিয়ে মেলার এদিকটায় চলে আসলাম। এসে দেখলাম যে তেমন কিছুই নেই, জাস্ট কয়েকটা দোকানপাট আর একটা নাগরদোলা উঠেছে। তো এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো। আসলে যতটা আশা করে নিয়ে এসেছিলাম ততটাও এখানে কোনো কিছুই নাই। তো যাই হোক, কি আর করবো, এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, পিৎজা আর কফি খেয়ে কিন্তু বাসায় চলে এসেছি। তো এই ছিল আমার পহেলা বৈশাখের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।